লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? কোরআনের সাথে কারো দুশমনী আছে? রব্বে কারীমের সাথে কারো দুশমনী আছে? আলেমদের সাথে কারো দুশমনী আছে? যারা আলেমদের বিপক্ষে অবস্থান করবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, যারা আল্লাহকে গালিগালাজ করবে, যারা রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, অতীতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখনো যদি কেউ পায় তারা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে দেখা দিয়েছেন, এমন কি জমিন থেকে আউট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ জিরো থেকে হিরো বানায়, হিরো থেকে জিরো বানায়। যেই আল্লাহ 41 সালের পরিবর্তে 41 মিনিটে থাপ্পড় দিয়ে জমিন থেকে বের করে দেয়, সেই আল্লাহ কি আছে? আছে, আছে। তাম পৃথিবী মিলে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিউজ্জতি করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ বসে আছি শুকরিয়া হবে কার? যতদিন এ দেহে শ্বাস প্রশ্বাস বহমান চলমান থাকবে শুকরিয়া হবে কার? দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে দু আলম রাসূল আরবি রাসূল আকরাম নবী মুকাররম সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কায়সার আকাই নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কায়সার বিশ্ব নবী। আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী তায়েফের জমিনে মাইর খেয়েছেন। আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী আরাফাতের ময়দানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকের ধ্বনি তুলেছিলেন। আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবীর মস্তক মোবারকে লোহার হেলমেট ভেঙে গিয়ে মস্তক রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী 27টা যুদ্ধের সেনা প্রধান ছিলেন। তিনি আর কেউ নন, তাজদারে মদিনা দুলালে আমেনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? তাহলে একটা বাজতে কয় মিনিট বাকি? 8 মিনিট। আমাকে 8টা মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, কতক্ষণ? ফজর? আরে এইখানে ফজর পড়বেন? সুবহানাল্লাহ। কয় কি? আচ্ছা, আপনারা ফজর পড়েন, আমি সময় মতো ইনশাআল্লাহ ইতি টানবো। বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভূমিকায় সময় নষ্ট করা যাবে না। প্লিজ লুক অ্যাট মি, আমার দিকে তাকান। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার কাবীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ইলা আখির আয়াত।
وقال تعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم কি হয়েছে তোমাদের সিগন্যাল দিতে হবে তো আল্লাহর কোরআন পড়তেছি বেয়াদবি করতেছি حتى تكون مثل الجبل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا قوة نصیب ہر پشت کو بلا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے اللہم وعلى آل سيدنا নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না মোদের মায়ায় কান্দে নবী তোমাদের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহ وعلى آل سيدنا بلغ العلا حسنت جميع خصاله আরবের পরে মক্কা নগরে যেথায় আমেনার ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصال لا إله
থামেন থামেন। কালিমার সাথে কারো দুশ্মনী আছে? এখানে একজন মানুষ আছেন কালিমার সাথে শত্রুতা আছে? হ্যাঁ নাই? কথা তো পুরুষের মতো বলতে হবে। আছে? কালিমার সাথে কারো দুশ্মনী আছে? রব্বে কারিমের সাথে কারো দুশ্মনী আছে? আল্লাহর কোরআনের সাথে কারো দুশ্মনী আছে? তো কথা জবাব দিতে হবে পুরুষের মতো। একুটা কি বেশি হয়েছে নাকি বাবা? একুটা একটু কমায় দাও, একুটা একটু কমায় দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সাথে কারো দুশ্মনী নাই? আছে? কোরআনের সাথে কারো দুশ্মনী আছে? রব্বে কারিমের সাথে কারো দুশ্মনী আছে? আলেমদের সাথে কারো দুশ্মনী আছে? যারা আলেমদের বিপক্ষে অবস্থান করবে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, যারা আল্লাহকে গালিগালাজ করবে, যারা রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, অতীতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখনো যদি কেউ পায় তারা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে দেখা দিয়েছেন, এমন কি জমিন থেকে আউট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর এই ভূখণ্ডে কোন মানুষ যদি কোরআনের সাথে বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লাগে, ইসলামের বিরুদ্ধে লাগে, তাহলে এটা এই দুনিয়ার জমিন শুধু নয়, এই শুধুমাত্র বাংলার ভূখণ্ড নয়, শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ড নয়, শুধুমাত্র 56,000 বর্গ মাইলের এই সোনার ভূখণ্ড নয়, तमाम পৃথিবী মিলে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিউজ্জতি করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলা যাবে না তো বাবা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমার সাথে কারো দুশমনী নাই তো? যারা কৃপণতা করতেছেন, মনে করতেছেন যে আমি মনে হয় খুবই ক্লেভার, আই এম ভেরি ক্লেভার। নো, আপনি ক্লেভার না, আপনি চালাক না, আপনি চালু না, আপনি বোকা। আল্লাহ চাইলে যে জবান দিয়ে আপনি কালিমা উচ্চারণ করতেছেন না বা করছেন না বা কৃপণতা করতেছেন, আল্লাহ ওই মুহূর্তে এরকম করে দিতে পারে না? পারে না? এই কথা বলেন না কেন? পারে না? পারে না? তো যেই আল্লাহ পারে, যেই আল্লাহ জিরো থেকে হিরো বানায়, হিরো থেকে জিরো বানায়, যেই আল্লাহ 41 সালের পরিবর্তে 41 মিনিটে থাপ্পড় দিয়ে জমিন থেকে বের করে দেয়, সেই আল্লাহ কি আছে? আছে? আছে আমার ভাইরা। তো যেই আল্লাহ পারে, সেই আল্লাহর সাথে কারো দুশমনী নাই। পড়ুন লা ইলাহা, আরো জোরে পড়তে হবে, লা ইলাহা। এটা কি এট এ টাইম এলোমেলো হয়ে যাচ্ছে? একসঙ্গে আমার সাথে পড়ুন, আমার সাথে থামেন, আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে, জবান ছেড়ে দিয়ে, দেহের সমস্ত শক্তি গলার মধ্যে নিয়ে এসে আজকে এই ধরেয়ার বাজার নাম দিয়েছেন, ধরেয়ার বাজার। কাজ হতে হবে সিংহের বাজারের মতো, গর্জন হতে হবে একের 100%-এর মধ্যে মার্ক যেন 100% হয়। এইরকম শক্তি নিয়ে আমার সাথে থাকতে পারবেন? আপনার উপস্থিতি এবং আপনার ধৈর্য, আপনার ভালোবাসা যদি আমি পাই, আমাকে 20টা মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে 20 মিনিট সময় যদি আপনি আমাকে দেন, একটি কথা আপনাকে বলি। এখানে আমার সম্মানিত আলামিন ভাই না, হ্যাঁ, আমার সম্মানিত ডালিম ভাই এখানে উপস্থিত আছেন। আমি ডালিম ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, বা ডালিম ভাইকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাই, আজকে কত তারিখ দেখেন তো? আজকে তারিখ কত? আমাকে উঠাই দিয়েছেন কত তারিখে জানেন? 31 তারিখ। 30 তারিখের ডেট নিয়ে 31 তারিখ দিলেন ওয়াজ করার জন্য। হোয়াট ইজ দিস? আর আমি 12টার সময় মুনাজাত দিই এভরি নাইট।
আগামীকাল মাহফিল আছে আমার বগুড়া, তারপরে খুলনা, তারপরে যশোর, তারপরে কক্সবাজার। এভাবে জুলাইয়ের 5 তারিখ থেকে মাঠে নামা অদ্যবধি চলছে। মে মাসের 26 তারিখ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম আছে। আমাদের তো বাবা একটা বিশ্রামের দরকার আছে না নাই? আপনারা তো এই সপ্তাহে বা 2 দিনে 4 দিনে একদিন আইসেন, বইসেন, ওয়াজ শুনি চলে যান। আমাদের এভরিডে আমাদের গাড়ির উপরে ঘুমাতে হয়। হাফিজুর রহমান সাহেব আমার ছোট ভাই, আমার বন্ধু মানুষ, কিছু বলতেও পারি না, আবার ওনার মামার এলাকা। এখন যদি কিছু বলি, এলা টাকা যদি না দিই বিদায় দেয়, চিন্তা কি এরকম নিয়ে বসছি নাকি? হ্যাঁ, অনেক বক্তা আছে মাহফিলে চিন্তা করে, টাকা চিন্তা করে, ন টাকা আমাদের পিছনে ছুটে। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ ডেট পায় না, আমরা শুনি যে ডেট নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 25 সাল 26 সালের ডেট পর্যন্ত, গতকালকে 26 সালের 11টা ডেট এন্ট্রি হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই যে তুলে দিলেন, ধরেন এখন বাজে হচ্ছে 12টা 36। আপনি বলুন, আপনি আমি যদি ওয়াজ করি, আমি জানি আমি যদি ফজর পর্যন্ত ওয়াজ করি একটা লোক উঠবে না, কিন্তু এই ফজরের নামাজ যদি কাজা হয় জবাব কে দিবে? ঠিক বললাম না ঠিক বললাম? তো এই জন্য ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেখান জায়গাতে আস্তাগফিরুল্লাহ পড়া লাগা আস্তাগফিরুল্লাহ কইবেন। এরপর পরবর্তীতে মাহফিল দিবেন, পোস্টারে নাম দিবেন, শুধুমাত্র তারকা চিহ্ন দিবেন। কারণ প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, বিষয়টা একটু কেমন দেখায়, বেমানান, তাই না? সবাই আলেম, সবাইকে আপনি ইজ্জত দিবেন, তাজিম দিবেন, সবাইকে ইজ্জত করবেন, তাজিম করবেন। যেনার নাম দিয়েছেন চতুর্থ বক্তা, মানুষ কবে 4 নম্বর বক্তা, কিন্তু সে তো আলেম, ঠিক কিনা বলেন? এভাবে দেওয়া যাবে না। আল্লাহ যেন আমার সম্মানিত কমিটি মহোদয়কে কবুল করেন, বলেন আমিন। হাই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সর্বনাশ। একজন মানুষ, বন্ধু আরেক বন্ধুকে বলতেছে হাই, বন্ধু বলতেছে হাই। হাই মানে কি? এ বলতেছে তুইও সর্বনাশ, মুইও সর্বনাশ। এই জন্য হাই বলা যাবে না, বলতে হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটা না দিতে পারেন আসসালামু আলাইকুম। এখন তো আসসালামু আলাইকুম ওকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তুইও গজবে পর, মুখও গজব ফেলা। আমাদের সমাজে এরকম সালাম আছে না বাবা? আপনি সালাম দিবেন, আসসালাম, শান্তি বর্ষিত হোক, আলাইকুম, আপনার উপর, রহমাতুল্লাহি, রহমত, ওয়া বারাকাতুহু, বরকত। একটা সালামের মধ্যে শান্তি, বাবা এদিকে আসে, আমার বাবার এদিকে আসে। একটা সালামের মধ্যে শান্তি, রহমত, বরকত আল্লাহ পাক ঢেলে দিলেন। আর সেই মুসলমানের সন্তান সালাম না দিয়ে কয় হাই, এও কয় হাই, ও কয় হাই, মানে তুইও সর্বনাশ, মুইও সর্বনাশ, তুইও বিপদত পর, মুখও বিপদত ফেলা। শব্দটা এরকম কি না? টিট ফর ট্যাট। এমন এক কষ্ট তোক ঢালাম, এক কষ্ট তোক ঢালাম, তুইও মর, মুইও মর। ব্যাপারটা এরকম। এইটাকে বলা হয় হাই। আজকে থেকে হাই তুলে দেওয়া যাবে? আজকে থেকে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, বন্ধু বন্ধুকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে, মা সন্তানকে সালাম দিবে। এই জমিন সোনার মদিনা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রী সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, জীবনে সংসারে অশান্তি লাগবে? কথা বলেন না কেন, লাগবে? সালাম তো দূরের কথা, আপনাদের এই দিক মনে হয় স্ত্রী সালাম দেয় না, নাকি দেয়? এটা আপনাদের এই দিকের কথা বলতেছি না, আমাদের ওই দিকের কথা বলছি। স্ত্রী স্বামীকে সালাম দেয়, আর স্বামী স্ত্রীকে সালাম দেয়। স্বামী যখন দরজার ভিতরে নক করে, মনে হয় যে ফেরাউন ঢুকতেছে, এমন ভাবে দরজায় এইভাবে নৌকা মারে, এই ফাতেমার মা, খবর কি তোমার? হোয়াট ইজ দ্য ম্যাটার? কি অবস্থা? আর ফাতেমার মাও চিন্তা করছে, এই যেভাবে তাল দেখাইছে, মুই কি মশা? কি হয়েছে? শুরু হয়ে গেল দুইজনের মধ্যে যুদ্ধ।
সারা রাত ঘুম নাই। একজনের মুখ হলো শ্রীলঙ্কার, একজনের মুখ হলো জিদ্দা, মাঝখানে ফাঁক। শয়তান ওই ফাঁকা জায়গায় সতিয়া খিলখিল করি হাসে, কয় একজনকে এই পাশে দিন আর একজনকে এই পাশে দিন, মাঝখানে মুই স্থান দখল করে নিল। ঠিক না ঠিক? সারা রাত কথা নাই, সারা রাত গজব। আর স্বামী স্ত্রী মিল মহাব্বতে যদি থাকে, ভালোবেসে যদি দুইজনের কাঁধে ঘুমায়, একজনের আপনার বাহুতে স্বামী যদি মাথা দিয়ে ঘুমায়, বা স্বামীর বাহুতে স্ত্রী যদি মাথা দিয়ে ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে লা ফাতাহানা আলাইহিম বারাকা, আল্লাহ পাক তাদের উপরে বরকতের সাকিনা নাজিল করে দেয়। শুধু কি তাই? এই ঘুমটা আর ঘুম থাকে না, এটা রহমা, এটা রহমতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? তাহলে আজকে স্বামীকে গিয়ে মানে স্ত্রীকে গিয়ে সালাম দেওয়া যাবে? আপনি সালাম দিয়ে দেন, আজকে থেকে আমলটা জারি করেন। নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দিনে কমপক্ষে 40 জন মানুষকে, অনলি 40%, মাত্র 40 জন ব্যক্তিকে সালাম দেয়া নেয়া করে, গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 40 জন, অনলি 40%। 40 জন মানুষকে যদি সালাম দেয়া নেয়া করেন, নবীজি বলছেন তার আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলছেন যে আমল যদি তুচ্ছ হয়, সামান্য হয়, কিন্তু আমলটা যদি বিলকুল সহি হয়, একুরেট হয়, আলহামদুলিল্লাহ, অল্প আমলেই যথেষ্ট নাজাতের জন্য। ঠিক কিনা বলেন ভাইয়া?